হাসছে হাঁটতে দইটা দিয়ে দিলাম। আজকে বাইরে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। হালকা হালকা রোদ বেরিয়েছে, রোদটাও সেরকম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজ হলো সানডে, আর আজকের মৌসুমটা দেখেছো কত সুন্দর। বাইরে বেরিয়ে দেখি এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে, বোঝাই যাচ্ছে যে শীত কিন্তু আমাদের খুব কাছে চলে এসছে। শীতের একটা আমেজ চলে এসছে, জানো তো। আর বাইরের আকাশটা এত সুন্দর, দেখো পুরো নীল আকাশ আর সাদা মেঘ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে ওই 11টা। ঘুম থেকে উঠেই মুখে পানি দিয়ে আগে আমি নিচেই নেমে পড়েছি, কারণ এই যে নাচটা দেখছো না, এটা রাহিলকে দেওয়া হবে। ওর শরীরটা ভালোই খারাপ, কালকে ওর সাথে ডক্টরের কাছে গেছিলাম, তোকে নাচটা দিয়েছে। তো ভাবি বললো ভাবির সাথে একটু যাওয়ার জন্য, সেজন্য। আজকে এত রোদ, মানে এত রোদের তাপ কি বলবো, মাথা ফাটা রোদ বলতে একদম। সকালে উঠলাম 11টার সময়, এত মানে ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, আমার মনে হচ্ছে এরকম রোদ টোদ থাকবে না। নিচেই গেছি, বাপরে বিষের মতো রোদ। আর মনে করলাম যে একটা খেজুর পানি খেয়ে যাবো, রেহানা দেখছে ফোন করছে, আবার রাতে ফুটে বললো না, এবার তাড়াহুড়ো করে চলে গেছি তো মনে নেই। নিচেই নেমে তখন যখন গলাটা শুকিয়ে গেছে, তখন মনে হচ্ছে আমি তো কিছু খেয়ে আসিনি। করবে না, দেখি এই গরম মশলা, পাঁপড়, চৌধুরী, আর ইয়েস বিরিয়ানি মশলা, চাল নর্মাল, এটা কলা এনেছি। খাবেন তো খেয়ে, আপনি কিছু খাননি তখন? বিরিয়ানি চাল নয়, মধুর চাল শেষ হয়ে গেছিলো বললাম না, রান্না করে দেখেন। আর ওই ওই চালের দোকানে প্রচুর ভিড়, ওখান থেকে আমি নিইনি, যেখান থেকে চাল তুলবো ওই ছোটো মুদিখানার দোকান থেকে নিয়ে এলাম। 50 টাকা কিলো। দই আর কি আছে, আর এই কালার, দুটো কালার দিয়েছি, বাস। এই দেখো আর করে দিলেও হয়। পেঁপে দিয়ে ডাল করবো। পড়ে যাবে রাতি। এত আলু পেঁয়াজ কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি হবে আজকে। হ্যাঁ, আজকে সানডে স্পেশাল বিরিয়ানি বানাবো। তাই আলুগুলো আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখে দিলাম, কেননা বিকালের দিকে নাহলে একসাথে অনেকটা চাপ হয়ে যাবে আমার। তাই একটু আর গ্যাসটা হবে তো, ওর জন্য ভাবলাম এখন একবার সমস্তটা কাটাকুটি করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে ঝটপট হয়ে যাবে তখন।
ভরে রাখি। কি গো মশা? বাগার দিলেই হয়ে যাবে। পড়েই গেল। তেল পেঁয়াজটা করে তুলে নিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর থেকে জন্য একটু পেঁপে আর ডাল তুলে রাখলাম, এটা দিয়ে ওকে খাইয়ে দেবো। কি করছো? লাইট জ্বালাতে শিখাচ্ছিস ওকে? यूट्यूबर आ गया। अरे তোমাকে দেখালে কি বলো তো? এসো আস্তে 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 এসো, এসে 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 এই 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 যা ওঠো ওঠো। হ্যাঁ একটু আস্তে আস্তে আসবি তো। ওই ঠক ঠক আন্টিকে ঠক খোলো খোলো। হ্যাঁ ডাকো আন্টিকে ডাকো। ঠকো ঠকো। চলো চলো লাইট জ্বালাবো, চলো লাইট জ্বালাবো। এই তো এখন বাজে 6টা। এখন থেকে আমি রান্নার প্রিপারেশন চালু করে দিয়েছি। আজকে সামলাতে সামলাতে করবো তো টাইম লেগে যাবে। এদিকে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি আলুটা কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ভেজে নেব। আর ওদিকে আতিফ গেছে, ওর আব্বু আর ওর আতিফ নিচে গেছে একটু ব্রেড আনবে বলে। সন্ধ্যাবেলা নাস্তা করা হবে, ব্রেড কলা এসবই। মানে আজকে আমি সন্ধ্যে নাস্তাতে কোনো ঝামেলা রাখিনি, টাইম পাবো না তাই। চলো দেখতে থাকো। আমি হয়তো সবটা শেয়ার করতে পারবো না, তবে যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। নিন बेटा
নাস্তা পানি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি। নাস্তা করার আগে এই যে দেখো এখানে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, আর এখানে আলুটাও ভেজে নিয়েছি। এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, বার করে দিয়েছি। এবার এখানে রান্নাটা করে নেব। কেটে নিয়েছি, আর এই যে দই। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, চিকেনটা দিয়ে দিয়েছি। এবারে যে দইটা ফাটিয়ে রেখেছি দইটা দিয়ে দিলাম। দইটা মশলা কষানোর সময় দিতে ভুলে গেছি আমি, ওর জন্য এখনই দিয়ে দিলাম। এক কড়াই হয়ে গেছে, নাড়তে অসুবিধা হচ্ছে আমার একটু। আসলে অনেকটা চিকেন তো আমার একটু ভয়ও লাগছে, অনেকটা বিরিয়ানি হচ্ছে তো। এমনি এখানে এসে এবার অনেক দিন তো রান্না করা নেই সেরকমভাবে। এবার এখানে আসার পর করছি, টুকটাক করেছি কিন্তু অল্প। আজকে যেহেতু একটু বেশি পরিমাণে করেছি না, তাই একটু টেনশানও হচ্ছে। আবার যেহেতু একটু প্রতিবেশী ভাবিদের একটু দেবো, ভাবি বলতে সুরাইয়াকে একটু, আর এই আতিফের মেয়ে কাপা, এদের দুজনকে একটু দেবো। তাই নিজেরা খেলে যেরকম সেরকম হোক কিছু মনে হয় না। আমার একটা ভাইও আসবে আমার, তো ওর জন্য আরও একটু টেনশন হচ্ছে। যাই হোক, ভালো করার চেষ্টা করব, আল্লাহ দেখি কী করে, নিশ্চয়ই ভালো হবে। চলো করে নিই। চালটা একটু ভিজিয়ে দিলাম, বেশিক্ষণ রাখবো না, ওদিকে পানি গরম হতে যতক্ষণ লাগে ততক্ষণ ভিজবে। তারপর দিয়ে দেবো, 10-15 মিনিট যা ভিজবে ওতেই হয়ে যাবে। চালটা দিয়ে দিচ্ছি। দিয়েছি এটা থেকে মিষ্টি, দেশের মিষ্টি, চিচিঙ্গা। বাবা কত মোটা, এগুলো কি? শসা, টমেটো, টমেটো নিয়ে এসছে দেশ থেকে, জামড়া। এগুলো সব রেহেনা ভাবি পাঠিয়েছে, ও ভাবির ভাই এসছে দেশ থেকে, তো এনেছে, তো ভাবিও আমার জন্য কিছুটা দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি সমস্তটা মানে এক জায়গায় জোগাড় করে নিয়েছি। আতিফ যেহেতু ওর আপার সাথে একটু খেলছে, তো ভাবলাম এই সুযোগে আমি সাজিয়ে দমে বসিয়ে দিই। তো দেখো একটা হাঁড়িতে হয়নি, তাই দুটো হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি স্যালাডটাও কেটে নিয়েছি, নিয়ে একেবারে রেখে দেবো, খাওয়ার আগে মাখিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। চিড়ের বোতল, পাঁচটা, এখানে নিচে চামচ। এই যে দেখো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাইটাও ঘর চলে গেছে, যেহেতু ভাই ঘরটা একটু দূরে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে গেলো, তাও 12টা বেজে গেছিলো। আর এদিকে মেহেক, সুরাইয়া সবাইকে দেওয়া হয়ে গেছে। তারপরেও এতটা বিরিয়ানি বেঁচে রয়েছে, তো এটা রেখে দেবো ফ্রিজে, কালকে খেয়ে নেবো। কারণ
আর বাসি বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো কত কিছু থালা বাসন জড়ো হয়ে গেছে, এগুলো এখন সব পরিষ্কার করে নিতে হবে আমাকে। তো দেখো সব পরিষ্কার করে নিয়েছি, মাজা ঘষা হয়ে গেছে। এদিকে শুধু এই হাঁড়িটার নিচে একটু লেগে গিয়েছিলো, এটা পানি দিয়ে রাখলাম, এটা কালকে সকালে কী করব, মেজে রান্না বসাবো। এদিকে দেখো সমস্তটা করতে আমার প্রায় 1টা বেজে গেছে। এবার শুয়ে পড়বো, অনেক টায়ার্ড হয়ে গেছি, আতিফও শুয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।